ফেনী থেকে উদ্ধার হয়েছেন কয়েকজনকে আমরা আসলে দেখতে পাচ্ছি। আর তারা ফেনী থেকে উদ্ধার হয়েছেন এবং তারা এখানে বারেরহাটে এখানটা এসেছেন। একটু বলবেন আসলে এখানে কয়বার আপনাদের কি অবস্থা ছিল, এখানটা কি অবস্থা একটু বলবেন। ফেনী জেলার অন্তর্গত সোনুয়া ইউনিয়নের বাসিন্দা। আজকে বিগত ৫-৬ দিন প্রবল বৃষ্টির কারণে পানি বাড়িঘরে উঠে ফেলছে। আজ ৩ জায়গায় আমরা বাসা বদলি করছি, দোতলা ৩ তলা। একতলা অলরেডি পানির ভিতরে তলিয়ে গেছে। এখন আমরা আমাদের এক আত্মীয় চিটাগাং আছে, আমরা ওইখান থেকে ওইখানে চলে যাচ্ছি। কোনো কিচ্ছু পাওয়া যায় না, সব ঘরের জিনিসপত্র পুরা একতলা ডুবে গেছে অলরেডি। আমার একটা টিনের ঘর, ওটা সব চলে গেছে। উত্তর সোনুয়া নতুন বাজার। মানুষ কেউ মারা টারা গেছে কিনা কি দেখেছি, মারা টারা গেছে কিনা এ পর্যন্ত আমরা কোনো খবর পাইনি, তবে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। আসলে আমরা যেমনটা অনেকজনকে দেখেছি, অনেকজনকে বহুত মানুষ মারা গিয়েছে। ফুলকাজি পশুরামে বহুত মানুষ মারা গিয়েছে। উদ্ধার কিভাবে করলো? আমরা যে উদ্ধার করেছে, আমাদের এক ফ্রেন্ড ছিল, ও স্পিড বোট দিয়ে আমাদেরকে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, একটু বলবেন আসলে কি অবস্থা, কেমন অভিজ্ঞতা ছিল একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম, এটা আমি কল্পনা করতে পারবো না এরকম বন্যা পরিস্থিতিতে পড়তে হবে। আসলে ভয়ানক। 3 জায়গায় আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এতটুকু পড়ছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই যতটুকু পারছে, স্বেচ্ছাসেবক দল বলেন, আপনার যাই বলেন, সবগুলো সংগঠন আমাদেরকে হেল্প করছে, এই জন্য আন্তরিকভাবে ওদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে একটু শুনবো, একটু বলবেন আসলে কোনো কিছু বাঁচানো গেছে, কোনো মানুষ কি আসলে গেছে কি বলতে? কোনো কিছু বাঁচানো যায় নাই। একটা মানে কাপড়, যে আমাদের কাপড় গুলো আমরা বাঁচাইতে পারিনি, এই অবস্থা। এমনি কখন কিভাবে লাগছিল? এই যে কালকে সকাল থেকে। ধন্যবাদ। আসলে শুনছিলাম অনেকগুলো মানুষ এখানটায় আসলে আছেন, তারা যেভাবে পেরেছেন আসেন। আপনি কোথা থেকে এসেছেন? ফেনী থেকে। কিভাবে একটু অভিজ্ঞতা শেয়ার করবেন? হেগোতে মনে করেন যে অবস্থার ভিতরে দেখা যাচ্ছে ফেক পানি, রাস্তাঘাটের অনেক ধরনের ময়লা আবর্জনা পানিতে মনে করেন কোমর পর্যন্ত পানি। আর দর্শক, আমরা যেমন আসলে দেখছিলাম, আসলে তারা কয়েকজন আসলে ফেনীর ওইখান থেকে প্রত্যন্ত এলাকা থেকে তারা এসেছেন, যে যেভাবে পেরেছেন সেখান থেকে এসেছেন। জন্য গেছে আর কি, দোকান আছে আর অনেক এখানে মানে অভিজ্ঞতা কেমন, কেমন পানি? পানি বলতে এতটুকু পানি 7 ফুট পানি পর্যন্ত আছে। কখন দেখেছেন এমন? না, আমার পানি মানে বয়সের পর থেকে এগুলো আর আছে মোটামুটি সবাই মনে করেন একজন একদিকে যাইতেছে আর কি, গাড়িতে করে করে চট্টগ্রাম সবাই চলে যাচ্ছে। আর অনেকজনকে দেখছি, একটু বলবেন আসলে আপনারা কোথা থেকে আসছেন একটু বলবেন। আমরা আসছি ফেনী সিলুনিয়া মাদ্রাসায়, লালপুরের আগে, ওখান থেকে আসছি। ওখানে কি অবস্থা একটু বলবেন? ওখানে অনেক পানি। আমাদের মাদ্রাসার মধ্যে 4তলা বিল্ডিং, 2টা বিল্ডিং আছে, 3টে আছে, 3টা সব পুরি গেছে। এরপরে আমরা পরিস্থিতি বেশি খারাপ বিদায় আমরা চলে আসছি। ধন্যবাদ। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আসলে আমরা বিভিন্ন ব্যক্তি উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি, তারা ফেনীর দিকে যাচ্ছে এবং প্রচুর যে বারেরহাট এলাকায় রয়েছে সেখানটা আসলে বিশাল জ্যাম রয়েছে। অর্থাৎ সামনে যেমনটা আসলে জানতে পেরেছি, আর সেখানে কিন্তু পানি আর পানি, সেই জন্য অনেকে যেতে পারছেন না। তো আমার কাছে এখন পর্যন্ত ছিল যারা উদ্ধার হয়েছেন এবং তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের চোখে মুখে ভয়ঙ্কর সেই স্মৃতির কথা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।